তো এইটা হচ্ছে আমার মনে হয় যে ভাইকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে প্রথম দিন থেকে আম্মা পরিবারের সবাই যখন র্যাব অফিসে যায়, কারণ র্যাবের দুটো ডাবল কাভার ভ্যান যারা ছিলেন, একটা হোয়াইট মাইক্রোবাস, যেখানে যেই জায়গা থেকে তুলে নিয়ে যায় ওই জায়গায় কেয়ারটেকার ছিলেন, অনেক আই উইটনেস ছিলেন, অনেক লেবার্স ছিলেন, তাদের সামনে থেকে কিন্তু তুলে নিয়ে যায়। এবং প্রত্যেকটা গুমের কেসে আমরা এখন যখন দেখি সবারই কিন্তু কোনো না কোনো আই উইটনেস রয়ে গেছে, এবং যেখানে অস্বীকার করার কোনো উপায় নাই রাষ্ট্রের, যখন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এত বড় অপরাধগুলো সংঘটিত হয়েছে। আর গুম থেকে যারা ফেরত এসছেন, হুমাম ভাইরা, আরমান ভাইরা, এদের মতন আরও যারা আছেন, অনেক বিগত সময়েও যারা ফেরত এসছেন, 5ই আগস্টের পরেও যারা ফেরত এসছেন, তাদের কাছ থেকে এবং এই 12 বছরের আমাদের আন্দোলনের সময়ে অনেক কিছু জানা, যে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং বাকিদের কাছ থেকে যে সিক্রেট ডিটেনশন সেলগুলা, আয়না ঘরগুলা কীরকম, এবং এর মধ্যে যেই ভয়ঙ্কর রকম টর্চারগুলা করা হয়েছে তাদের সাথে। আপনি জানেন যে কালো মুখোশ, জমটুপি পরিয়ে, হাত করা বেঁধে, ঝুলিয়ে ততক্ষণ পর্যন্ত মারা হতো যতক্ষণ না হয়তো ব্লিডিং হতে হতে তার জ্ঞান হারিয়ে যায়, বা কোনো একদিন হয়তো কোনো লিথাল ইনজেকশন দিয়ে তাকে কাউকে মেরে ফেলার পরে সেই ডেড বডিটা নিয়ে জিয়াউল আহসানের মতো যারা কর্মরত ছিলেন, দায়িত্বরত ছিলেন, তাদের সেই ইউনিট সেই ডেড বডিকে নিয়ে যে হচ্ছে রেল লাইনে ফেলে দেয়, অথবা পেট কেটে তাদের সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে বুড়িগঙ্গা অথবা শীতলক্ষায় নদীতে ফেলে দেয়, যেগুলোর বর্ণনা, বিভৎস রকম বর্ণনা গুম কমিশনের ইনকোয়ারিতে উঠে এসছে। এবং ভাইয়ারা যারা ফেরত এসছেন আমাদের বিগত সময়গুলোতে, তাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে আমরা জানি কিভাবে ইলেকট্রিক শক সেখানে দেওয়া হতো, কিভাবে রিভলভিং চেয়ারগুলোতে তাদেরকে টর্চার করা হতো।